দলের জন্য অনেক সোহেল জমকালো আয়োজনত অঙ্গীকার ক্লাবর আয়োজনে প্রবীণ খেলোয়াড়সকলরে লইরে ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল খেলা অনুষ্ঠিত হইয়ে লম্বা করে নিয়েছিলেন সাইফুল। এই টুর্নামেন্টের সভাপতিত্ব করে মোহাম্মদ মনিরুল ইসলাম এবং এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বায়েজিদ 44 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মামুন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, মোহাম্মদ আব্দুল রশিদ চৌধুরী টিটু, মোহাম্মদ নাজমুল হক বাবু, মোহাম্মদ মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ খালেদ জাবেদ সহ আরো আমন্ত্রিত অতিথি অক্কল। এখন খেলা চলের খেলার টান উত্তেজনা যে কোনো দল জিতিত পারে ইনশাল্লাহ। দোনো দলের আর দোয়া আছে, তারা জিবে জিতিব ইনশাল্লাহ, তারা জিতিব আর জিততে থাকিব খেলার মধ্যে ইনশাল্লাহ। দোনোজন যে খেলা অংশগ্রহণ করছে তারা দোনোজনই বিজেতা। আসলে মূলত খেলাইবে খেল দ্বারা এই যে ফকল আসক্ত হয়ে মোবাইলের ভিতরে, তারপরে অনেক বিভিন্ন কিশোর গ্যাং মাদক এগুলো নতুন বাইরে বেলাই তারা ইতারা উজ্জীবিত করে বেলাই আরা খেলাইবে এই টুর্নামেন্টে সাহায্যে। সামনে আরা তরুণ অকলের লয় কিশোর অকলের লয় আর একান সাজেশন থাকিব ব্যাগে যেন পুরো আড্ডা খারাপ আড্ডা মাদক এই সমস্ত জিনিসে কিন্তু সারিয়ে নেয় ফুটবল খেলাধুলার পাশে লাগি থাকে। ব্যাগের কাছে অনুরোধ এইবার থাকিব মাদককে না বলার একমাত্র কারণ হল যে খেলাধুলা, যদি খেলাধুলা গরম যায় মোবাইল আসক্ত আর মাদকের দূরে থাকুন যাইব। তো আর একখানে উদ্দেশ্য কিশোর সবসময় মাদক থাকব ইবে আরাসারি ফকল মাদক সারি মূলত খেলার মুখে ফিরে। টুর্নামেন্টের ফাইনালত ম্যাচে মুখোমুখি হয় রেড ড্রাগন ও শেরশাহ কিং রাইডার্স। দুই দলের মধ্যে শুরুতেই চলে সমান তালে লড়াই। গোড়া মারত ম্যাচে দর্শক অক্কলের উচ্ছ্বাস আর খেলোয়াড় অক্কলের হাড্ডাহাড্ডি পারফরমেন্স জমি উড়ে ফাইনাল ম্যাচও। অবশেষে উত্তেজনাপূর্ণ এই লড়াইত ম্যাচে প্রতিপক্ষর হারাইরে শেরশাহ কিং রাইডার্স চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ অক্কলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। রানার্স আপ রেড ড্রাগন। C+ TV চট্টগ্রাম।